ক্রিস, পেয়েছিস শান্তি, পেয়েছিস? এই লোকটার চরিত্রটা তুই বুঝতে পেরেছিস তো? ওর কোনো মুখই নেই যে তোর প্রশ্নের জবাব দেবে। দিবাকর, আমি আর এক সেকেন্ড এই লোকটাকে দেখতে চাই না এখানে। ঘর ধাক্কা দিয়ে বের করে দে। না, গোসাই ঠাকুরকে এই বাড়িটাতে সৌরে বাবু লিয়েছেন, তাই ওনাকে যদি বারও করতে হয় তাহলে উনিই বার করবেন। গোসাই ঠাকুর, আপনি আর চুপটা করে থাকবেন নাই, কথাটা বলুন কেনে, সত্যি কথাটা আজকে বলুন। ঠিক আছে, আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। তুমি যে উত্তরগুলো জানতে চাইছো তার মধ্যে এমন কিছু সত্যি লুকিয়ে আছে যা তোমার জীবন ওলট পালট করে দিতে পারে। অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তুমি পারবে তো সেই সত্যের মুখোমুখি হতে? না 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 না, সব কথা জানলে ক্রিস আমাকে সহ্য করতে পারবে না। সত্যের সম্মুখীন হতে আমি কোনোদিনও ভয় পাইনি, আর আজও পাবো না। আপনি বলুন। বেশ, আমি সব কিছু বলবো তোমাকে, কোনো কিছু লুকাবো না। মাধবের হয়তো এটাই ইচ্ছে ছিল, তাই বাড়ি থেকে চলে যাওয়ার পরও তুমি আমাকে এখানে ফিরিয়ে আনবে। সত্যিটা সামনে এলে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলবো। সত্যিটা কিছুতেই সামনে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। জল নিয়ে আয় বিনু। জলটা খান। তোমার মার সাথে আমার বিয়ে হয়েছিল। তারপর এক মিনিট। আমি তো একটা কথা বুঝতে পারছি না, তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ মানুষটার কি অবস্থা? সে একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরলো, এখনো কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে মানুষটা। ক্রিস, তুই দাদাকে স্বার্থপর বলছিস না? তুই এত বড় ইনসেনসিটিভ একটা মানুষ? হ্যাঁ, দেখতে পাচ্ছ কি অবস্থা মানুষটার? এই ক্রিস আর বিনু মিলে কোথা থেকে উদ্ধার করে নিয়ে এলো মৃত্যুর মুখ থেকে। তাকে কোথায় ঘরে পাঠাবে যে যা গিয়ে বিশ্রাম কর, তা না তাকে জেরা করছো সবাই মিলে। তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানলাম উনি অপরাধী, একজন অপরাধীরও তো নিজের কথাটা বলার সুযোগ থাকে নাকি? কোনোদিন দেখেছিস একটা অসুস্থ মানুষকে কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? আজই জানতে হবে, আজই, এত রাতে সব কথা। একটা রাতে ওনাকে বিশ্রাম নিতে দেওয়া যায় না? বৌদি, আর তোমার অসুবিধাটা কোথায়? আমি তো বুঝতে পারছি না। আমাদের বাড়িতে এতগুলো ঘর রয়েছে, দাদা যদি একটা ঘরে আজ রাত্রে থাকে, তোমার কোথায় অসুবিধা হচ্ছে? তোমায় তো দাদার মুখ দেখতে হবে না, আমি তো সেটা বলছি না। একটা ঘরে দাদা রাত্রে থাকবে, আমি যা বলছি আমার হ্যাঁ হ্যাঁ বলো। দাদা যদি মুখ খুলে দেয় তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে, এটুকুই বলার আমার। আমার মনে হয় ঠাকুরপো ঠিক কথাই বলেছে। ক্রিস, এই লোকটা মনুষ্যত্বহীন, তাই বলে আমি তো আর ওর মতো হতে পারি না, তাই না? আজ রাতে ওকে কিচ্ছু বলিস না। আজ রাতে
এই লোকটা এখানেই থাকো। কাল সকালে উঠে ওকে বলতে হবে ও আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিল, আর সেটা সবার সামনে। তারপর ভেবে দেখবো ওকে নিয়ে কি করা যায়। ক্ষমা করা যায় নাকি? কনক, তোর বর্দা কোথায় থাকবে, কোন ঘরে, সেটা আমি বলে দিচ্ছি। এদিকে আয়। কথাটা তো বলতে শুরু করেছিল, কাকাই না আটকালে হয়তো বলাই হয়ে যেত। কি হলো গোসাই ঠাকুর, আপনি হাসছেন কেন? মাধবের লীলা বোঝা খুব মুশকিল। মাধব হয়তো সত্যিই চান না এই মুহূর্তে সত্যিটা সামনে আসুক। সে তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার তো বটে গোসাই ঠাকুর। কাল সকালেই তো এই বাড়ির সবাই জানতে পারবে যে কেন আপনি এই বাড়িটা ছেড়েছিলেন। কাল সকালটা কে দেখেছে বৃন্দামা? গোসাই ঠাকুর এমন ভাবে কথাটা বললেন কেন, যেন মনে হলো কাল সকালটা হলেই উনি আর থাকবেন নাই। হে মাধব, এ তুমি কোন বিপদটার সংকেত দিলে বটে? বলছি তো ছাড়ো না, আমি করে নেব। আমি জানি কেন সৌরে বাবু, আপনি নিজের খেয়ালটা রাখতে পারেন। তবে এখন যদি আমি আপনাকে মলমটা লাগিয়ে দিই, তাহলে কি আপনার কোনো ক্ষতিটা হয়ে যাবে? হবে লাই তো? যান কেন সৌরে বাবু, আমার কথাটা শোনেন, যান বসেন, যান। হাতটা দিন। লিন, হয়ে গেছে কেন? এবার আমি আসি, ওখানটাতে আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে নেবেন কেন? আমি খাবো না। তুই যখন যাচ্ছ এই খাবারের প্লেটটা নিয়ে চলে যাও বাইরে। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে আপনি কেন খাবেন লাই, সেই কারণটা একটু শুনি। বিরু, কেন জোর করছো বলো তো আমাকে? বুঝতে পারছো না আমার খাবার ইচ্ছে নেই? প্লিজ আমাকে জোর করো না, প্লিজ। আমি আপনাকে জোর করছি লাই সৌরে বাবু, তবে আপনি বুঝতে চাইছেন লাই। আপনি যদি এখন না খান তাহলে কিন্তু আপনার শরীরটা খারাপ হবে। আর আমি তো এটাই বুঝতে পারছি লাই, আপনি বলছেন আপনি খাবেন না, গোসাই ঠাকুর বলছে তার খিদে টোলাই। আমি কি করব বলুন দেখি? না না, এক মিনিট। আমি কি করবো মানে? আমি কি করবো মানে কি? কি বলতে চাইছো? তুমি নিজের মতন করে আমাকে চালাতে চাওনি, তাই তো? তাহলে কেন জোর করলে তুমি? কেন জোর করলে তোমার এই গোসাই ঠাকুরকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য? কেন জোর করলে? তুমি এতবার একই কথা আমার কানের সামনে বলে গেছো না?